গাইস, আজকে আমি সবচেয়ে সুন্দর স্টাইলিশ ফটো এডিট করার প্রম্পট দিব, যে প্রম্পটগুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন। কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই প্রম্পটগুলো আপনি কোথায় পাবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব স্টাইলিশ ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এরপর উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি। এরপরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, এটা ইনস্টল করবেন। তারপর এখান থেকে সরাসরি ওপেন করে দিবেন। যাদের এই অ্যাপ্লিকেশনটা আসবে না তারা সরাসরি গুগলে লিখে সার্চ করতে পারেন গুগল জেমিনি, তাহলে কিন্তু এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে কিন্তু সেমভাবে আপনি কাজ করতে পারবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ছবি তৈরি করুন বা ক্রিয়েট ইমেজ, জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন। ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। আর এই প্রত্যেকটা ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা ফর্মটার এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট থেকে ফর্মগুলো কিভাবে কপি করতে হয় সেটা ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একটু অপেক্ষা করার সাথে সাথে আমাদের প্রথম ফটোটা জেনারেট করে দিয়েছে। প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই প্রথম ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার দ্বিতীয় নাম্বার ফটো এডিট করার জন্য প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো আপলোড করে দিব। ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে দ্বিতীয় নাম্বার ফর্মটা দিয়ে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই দ্বিতীয় নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার 3 নাম্বার ফটো এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আপলোড করে দিছি। এবার 3 নাম্বার ফর্মটা দিয়ে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে 3 নাম্বার ফটো আমাদের জেনারেট করে দিছে। 3 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই 3 নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার 4 নাম্বার ফটো এডিট করার জন্য অলরেডি ফটো একটা আপলোড করে দিছি। এবার 4 নাম্বার ফর্মটা দিয়ে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে 4 নাম্বার ফটো আমাদের জেনারেট করে দিছে। 4 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 4 নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার 5 নাম্বার ফটো এডিট করার জন্য আমি অলরেডি ফটো আপলোড করে দিয়েছি। এবার 5 নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ফর্মটা আমি আপনাদেরকে দিব। সেগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। একটু অপেক্ষা করার সাথে সাথে 5 নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। 5 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 5 নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার 6 নাম্বার ফটো এডিট করার জন্য ফটোর সাথে সাথে এখানে ফর্মটা দিয়ে সেন্ড করে দিব। এরপরে এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে 6 নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। 6 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 6 নাম্বার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এইটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার 7 নাম্বার বা লাস্ট ফটোটা এডিট করার জন্য ফটোর সাথে সাথে ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপরে এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে 7 নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। 7 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 7 নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এইটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার যদি আপনার প্রত্যেকটা ফর্মের এক একটা করে স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর। এরপরে এখানে একটা স্ক্যানার আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি যে স্ক্রিনশটগুলো নিছেন জাস্ট সেখান থেকে স্ক্রিনশট সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখান থেকে যে ফর্মগুলো থাকবে সেগুলো জাস্ট এখান থেকে আপনি আঙ্গুল দিয়ে সিলেক্ট করবেন। এরপরে যে কপি লেখা আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার এই ফর্মটা কিন্তু স্ক্রিনশট থেকে কপি হয়ে গেল। এবার এই ফর্মগুলো দিয়ে আপনার নিজের ফটো এডিট করতে পারবেন।